হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মধ্যযুগে বাংলা সমাজ ও সাহিত্যের আজকে 30 নম্বর পর্বে তোমাদের জন্য আরও 35টি প্রশ্ন উত্তর নিয়ে হাজির হয়েছি। একদম শেষ প্রান্তে আমরা চলে এসেছি। আর খুব হলেও দু একটা পর্ব আলোচনা করে আমি মধ্যযুগের যে সমাজ ও সাহিত্য সেটা সম্পূর্ণ শেষ করব। অলরেডি তোমাদের সিলেবাস শেষ হয়ে গেছে। চলো আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসটি দেখে নিই। এখানে আমি আজকে পূর্ববঙ্গ গীতিকা বা ময়মনসিংহ গীতিকার সম্পর্কিত বিশদ প্রশ্নোত্তর আলোচনা করব। 1 নম্বর, ময়মনসিংহ গীতিকা কোন পত্রিকায় প্রকাশিত হয়? সৌরভ পত্রিকায়। কার প্রচেষ্টায় সংগৃহীত হয়ে ময়মনসিংহ গীতিকা সৌরভ পত্রিকায় প্রকাশিত হয়? ময়মনসিংহের অধিবাসী চন্দ্রকুমার দের প্রচেষ্টায়। পরের প্রশ্ন, সৌরভ পত্রিকায় ময়মনসিংহ গীতিকা দেখে কে আকৃষ্ট হয়ে ময়মনসিংহ গীতিকা সম্পাদনা করে প্রকাশ করেন? দীনেশ চন্দ্র সেন, 1923 খ্রিস্টাব্দে। 4 নম্বর, ময়মনসিংহ গীতিকা অন্য কী নামে প্রকাশিত হয়? পূর্ববঙ্গ গীতিকা নামে প্রকাশিত হয়। 5, ময়মনসিংহ গীতিকার সমগ্র সংকলন কী নামে প্রচলিত? পূর্ববঙ্গ গীতিকা নামে প্রচলিত। 6 নম্বর প্রশ্ন এবং উত্তর। পূর্ববঙ্গ গীতিকা কোথায় প্রথম উদ্ভূত হয় বা সৃষ্টি হয়? ময়মনসিংহে। নেক্সট, পূর্ববঙ্গ গীতিকার কাহিনীগুলিতে কোন ছবি ধরা পড়েছে? বৈচিত্র্যময়, সরল, স্বতঃস্ফূর্ত, আন্তরিকতাপূর্ণ, সম্প্রীতির আদর্শে উদ্বুদ্ধ গ্রাম্য জীবনের ছবি ধরা পড়েছে। 8, গীতিকবিতার এক বিশিষ্ট ভঙ্গি কোন গীতিকায় লক্ষ্য করা যায়? পূর্ববঙ্গ গীতিকায় লক্ষ্য করা যায়। 9 নম্বর, দ্বিজ কানাই, নয়নচাঁদ ঘোষ, দ্বিজ ঈশান, রঘু সুত, চন্দ্রাবতী, ফকির ফয়জু, মনসুর বয়াতি এরা কারা? পূর্ববঙ্গ গীতিকার রচয়িতাগণ। 10 নম্বর, ময়মনসিংহ গীতিকা বাঙালার পল্লী হৃদয়ের গভীর স্তর থেকে শত উচ্ছ্বসিত উৎস অকৃত্রিম বেদনার স্বচ্ছ ধারা। উক্তিটির বক্তাকে? রবীন্দ্রনাথ ঠাকুর। 11, পূর্ববঙ্গ গীতিকায় কোন বিষয় গীত হয়েছে? নানা ধরনের রীতিকথা অবলম্বনে গ্রাম বাংলার সাধারণ মানুষের কথা কবিত্বময় ও সুসংহত আকারে গীতিকাগুলিতে গীত হয়েছে। 12, পূর্ববঙ্গ গীতিকার কয়েকটি উল্লেখযোগ্য পালার নাম লেখো। আধাবধূ, মহুয়া, মলুয়া, আধাবধূ, মহুয়া, মলুয়া, কমলা, কঙ্ক ও লীলা, দস্যু কেনারাম, এছাড়া কাজল রেখার কাহিনী কিন্তু এই পালার উল্লেখযোগ্য কিছু পালা। 13 নম্বর, বাংলা সাহিত্যের উন্মেষ কোন বিষয়কে ভিত্তি করে ঘটেছে? ধর্ম সাধনা বা ঈশ্বর উপাসনাকে কেন্দ্র করে ঘটেছে। 14, কাদের হাত ধরে খ্রিস্টীয় 8ম শতাব্দী থেকে পঞ্চদশ শতাব্দীর শেষ ভাগ পর্যন্ত ধর্ম সাধনার বহু বিচিত্র প্রকাশ ঘটে? তান্ত্রিক, বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম, নাথ ধর্ম, সহজিয়া, বৈষ্ণব সম্প্রদায়, বাউল সম্প্রদায় প্রভৃতির ধর্ম সাধনার প্রকাশ ঘটে এদের হাত ধরেই। 16, তান্ত্রিক বৌদ্ধদের চর্যাপদ, শৈব ও শাক্তদের অন্নদামঙ্গল, কালিকা মঙ্গল, শিবায়ন, শাক্তগীতি, বৈষ্ণবদের পদাবলী, কৃষ্ণমঙ্গল, চরিতকাব্য, নাথপন্থীদের গোরক্ষ বিজয়, সহজিয়াদের সাধনা সঙ্গীত এগুলো কি? এগুলি হচ্ছে ধর্মনির্ভর মধ্যযুগের সাহিত্য। 17, মধ্যযুগের কয়েকটি ব্যতিক্রমধর্মী রচনার নাম উল্লেখ করো। কিছু প্রণয় কাহিনী নির্ভর আখ্যান, ময়মনসিংহ গীতিকা, পূর্ববঙ্গ গীতিকা এবং অন্যান্য লোকসঙ্গীত। নেক্সট, সপ্তদশ শতাব্দীর মধ্যভাগ থেকে সাধারণ বাঙালি ভূমি উপযোগী হয়ে পড়ার কারণ কি? হোসেনশাহী বংশের অবনতির সময় থেকে বহির্বাণিজ্য বাঙালির হাতছাড়া হতে থাকে এবং বিদেশি বণিকদের অনুপ্রবেশ ঘটতে থাকে, তাই বাঙালি ভূমি উপযোগী হয়ে পড়ে। 19 নম্বর, ধর্মপ্রচারক ও বণিকরা বাংলা শব্দকোষ সংকলন এবং বাংলা ভাষায় ব্যাকরণ লেখেন কেন? ভাষা শিক্ষার প্রয়োজনে। 20 নম্বর প্রশ্ন, ময়মনসিংহ গীতিকায় কোন 3টি ধারার পরিচয় পাওয়া যায়? লৌকিক প্রেম কাহিনী, বিশুদ্ধ ঐতিহাসিক আখ্যান এবং ঐতিহাসিক রোমান্টিক আখ্যান। নেক্সট, ময়মনসিংহ গীতিকার গুরুত্বপূর্ণ বিষয় কি? লৌকিক প্রেম এবং তার পরিণতি। পরের প্রশ্ন 22 নম্বর, মেঘের সমান কেশ তার, তারার সম আখি উক্তিটি কোন গীতিকার অন্তর্গত? পূর্ববঙ্গ গীতিকার অন্তর্গত। পরের প্রশ্ন, পূর্ববঙ্গ গীতিকায় মহুয়া চরিত্রটির কোন রূপ দেখা যায়? প্রেমিক রূপ দেখা যায়। পূর্ববঙ্গ গীতিকায় চন্দ্রাবতী চরিত্রটির কোন রূপ দেখা যায়? তপস্বী রূপ দেখা যায়। 25, 1782 খ্রিস্টাব্দের আগে আরাকান অঞ্চল কোন দেশের অন্তর্গত ছিল? ভারতের।
এখন একটু অন্য প্রসঙ্গের প্রশ্ন উত্তর আলোচনা করছি। বর্তমানে আরাকান কোন দেশের অন্তর্গত? দক্ষিণ মায়ানমারের অন্তর্গত। আরাকান রাজ্যের মগ জাতির মানুষেরা কোন ধর্মে বিশ্বাসী ছিলেন? বৌদ্ধ ধর্মে বিশ্বাসী ছিলেন। আরাকানের রাজধানীর নাম কি? রোসাং। কাদের প্রভাবে আরাকানে কাব্য ও সঙ্গীত চর্চা শ্রীবৃদ্ধি ঘটে? বাঙালি মুসলমান সুফি পীরদের প্রভাবে। 30 নম্বর, মধ্যযুগের বাংলা সাহিত্য কোন বিষয়কে কেন্দ্র করে সৃষ্টি হতো? দেবতা এবং ধর্মকে কেন্দ্র করে। পরের প্রশ্ন, মধ্যযুগের দেবতা এবং ধর্মকে কেন্দ্র করে সৃষ্ট 3 প্রকার সাহিত্যের নাম উল্লেখ করো। বৈষ্ণব সাহিত্য, মঙ্গল কাব্য এবং অনুবাদ সাহিত্য। 32 নম্বর, আরাকান রাজসভার কবিদের কাব্যের মূল বিষয় কী ছিল? মানব মানবীর রোমান্টিক প্রেম কাহিনী। মধ্যযুগের দুজন মুসলিম পদাবলীর রচয়িতার নাম লেখো। সৈয়দ মুর্তজা এবং আলী রাজা। নেক্সট, বাউল সাধনার মূল ভিত্তি কী? দেহতত্ত্ব। আজকের আলোচনার শেষ প্রশ্ন উত্তর, শাক্ত পদাবলীর শ্রেষ্ঠ কবি রামপ্রসাদের গান কি নামে পরিচিত? রামপ্রসাদী সঙ্গীত বা প্রসাদী সঙ্গীত নামে কিন্তু পরিচিত। তাহলে বন্ধুরা, এই আলোচনার সাথে সাথে শেষ করলাম এই পর্বটি। আমি এক প্রকার সিলেবাস 2টো অধ্যায়ের শেষ করে দিয়েছি। তা অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করো, আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে অল করে দিও।